আমরা আছি ঋতু উৎসবে। হ্যাঁ, ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ এবং মেঘ সায়ন্তনের পরিচালনায় এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানে আমরা কথা বলে নেব বিশিষ্ট অতিথিজনদের সাথে এবং জেনে নেব ঋতুপর্ণ ঘোষের সম্পর্কে তাদের সুচিন্তিত মতামত। যতদিন বেঁচে থাকবো ততদিন ওর কথা মনে থাকবে, মনে রাখার মতনই ছেলে ছিল। এত ভালো কাজ করতো, এত ভালো অভিনয় করতো, এত ভালো স্ক্রিপ্ট লিখতো, ওর ডায়লগ পড়তে এত ভালো লাগতো, সবকিছুই ভালো ছিল। যে হঠাৎ চলে গেল এটা খুব খারাপ লেগেছে। অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন তারা যে লড়াইটা লড়েছেন তাদের পাশে থাকা দরকার বলেই আমি মনে করি। তাদের উৎসাহ দেওয়াটা উচিত এবং বিশেষ করে সায়ন্তনীর কথা বলছি, রুদ্র পলাশের কথা বলছি। ঋতুর সঙ্গে কাজ, ঋতুকে ভীষণ মিস করি, সবসময় ওর কথা মনে হয়। এত সুন্দর কাজ করতো, খুব দরকার ছিল ওর বেঁচে থাকা, ওর আমাদের মধ্যে থাকা। যাই হোক, নেই আর কি করে, স্মরণ করেই থাকি। খুব ভালো লাগলো অনুষ্ঠানটা, এটুকুই। এত সুন্দর তার কাজ, এই যে এত ভালো ভালো কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। আমি তো মনে করি সত্যজিৎ রায়ের পরবর্তী যুগে যেই ডিরেক্টররা কাজ করে গেছেন তার মধ্যে উনি অন্যতম। আর উনি থাকলে এই যে 10 বছর উনি নেই আমাদের মধ্যে, কত ভালো কাজ আমরা মিস করেছি বলুন তো, কত ভালো ভালো কাজ আমরা পেতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমাদের মিনিমাম কথা হতো ফোনে আধ ঘন্টা থেকে 45 মিনিট, আর ম্যাক্সিমামটা চলতেই থাকতো। বড্ড মিস করি ওকে, ভীষণ মিস করি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার কোনো ছবিতে কাজ করা হয়নি ঠিকই, কিন্তু আমি তার গুণমুগ্ধ ভক্ত। প্রথম যখন 19 এপ্রিল দেখি, এসব মোবাইলে বা টেলিভিশনে না, হলে গিয়ে দেখাটা আমি পছন্দ করতাম। মিনার বিজলি ছবিঘর চেইনে রিলিজ হয়েছিল 19 এপ্রিল। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেছেন যে একটা অসাধারণ ছবি একটা নতুন পরিচালকের হাত থেকে পেলাম। সবচেয়ে বড় কথা, তিনি কলকাতাকে বেস করেই সর্বদা শুটিং করতেন। আজকের দিনে যখন এই অনুষ্ঠানটা হচ্ছে, এরই মধ্য দিয়ে আমি কিন্তু আমার শ্রদ্ধা নিবেদন করছি। ঋতু আমার খুব স্নেহের পাত্র ছিল, এছাড়া আমার সৌভাগ্য হয়েছিল ঋতুর সঙ্গে ছবিতে কাজ করার। খুব ভালো উদ্যোগ আমি বলবো, সর্বস্তরের মানুষকে নিয়ে যে অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে তাতে সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। এটা যখন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রথম সময় থেকে আমি এই যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আছি। রুদ্র পলাশ আয়োজিত এবং মেঘ সায়ন্তন আমার ভীষণ কাছের বোন, সেই অনুষ্ঠানটি করে একা হাতে। ওর এই কর্মকাণ্ডের প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে এবং একেবারে প্রথম থেকে ওর সঙ্গে আমি আছি। প্রত্যেক বছর ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে এই অনুষ্ঠানটি আরো সাফল্যমণ্ডিত করুক, এটাই আমার কামনা। ভীষণ বড় গুণ ছিল ওর মতো একজন ইন্টারন্যাশনালি ফেমড ডিরেক্টর। সে কখনো অভিনেতাদের ওপর দায় চাপিয়ে দিত না, কখনো মনে হতো না একজন একটা খুব কঠিন কাজ করতে চলেছি আমরা। ঋতু আমাদের কাজটা অনেক সহজ করে দিত, কাজের ধারাটাই ছিল সেরকম। ঋতু যেখানেই থাকুক ভালো থাকুক এবং ওখানে থেকেও ছবি বানিয়ে যাক, এটাই চাই। বাবু সম্পর্কে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, তার জন্মদিনটা একেবারেই অন্যরকম ভাবে পালিত হওয়া উচিত আমি মনে করি, অন্তত পশ্চিমবাংলায়। কিন্তু আজকে যা অবস্থা পশ্চিমবাংলার, সেখানে হয়তো সেটা সম্ভব ছিল না বা হবে না। আর ঋতুদার মতো মানুষ এত অকালে চলে গিয়েছেন। ঋতুদা আজকে থাকলে অস্থির সময়ে এখনো অব্দি মেয়েরা আমাদের দেশে, আমাদের সব জায়গায়, রাজ্যে তাদের যে অবস্থা, প্রত্যেক দিন যে যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হয়, আমার বিশ্বাস ঋতুদা থাকলে একটা অসামান্য ছবি তা নিয়ে বানাতেন এবং আজকের সময়ে রিফ্লেকশন তার ছবিতে আসতো। তার অকালে চলে যাওয়াটা গোটা সিনেমা প্রেমীর সমস্ত মানুষের জন্য অনেক বড় লস। ঋতুর সঙ্গে আমার ভীষণ ক্লোজ সম্পর্ক ছিল, ভীষণ। তার জন্য ও যে দুম করে চলে গেল, সেটা কিছু মানে আমরা কেউই নিতে পারিনি তখন। কিন্তু আমি খুব হ্যাপি যে আমি ওর একটা ছবি পেয়েছি আজকে। ঋতুদার সাথে এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি এবং সেটা অলমোস্ট উৎসবের এটা দিস ইজ প্রবাবলি দ্য 25th ইয়ার। এটাও খুব স্পেশাল যে আজকে 25 বছর কমপ্লিট করছে এই বছর উৎসব। আর তখনই এরকম একটা সম্মান যে মাকে দিয়ে ফেল দ্যাট আই কুড গেট ইট, সেটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। আমাকে সম্মানিত করার জন্য আমি সাংঘাতিক কৃতজ্ঞ। যারা আমরা ছবির জগতের মানুষ, তাদের প্রত্যেক দিনই কাজের কোনো না কোনো মুহূর্তে মনে পড়ে উনি এমন কিছু কাজ আমাদের উপহার দিয়ে গেছেন। তবে বড্ড তাড়াতাড়ি চলে গেছেন, আরো অনেকটা পাওয়ার ছিল আমাদের ওনার কাছ থেকে। ওনাকে মনে করার, স্মরণ করার যে কোনো দিন, যে কোনো অবস্থায় আমাদের কাছে খুবই প্রিয়।
যার নামাঙ্কিত পুরস্কার, তিনি একজন এত বড় মাপের ডিরেক্টর, এত বড় মাপের একজন মানুষ ছিলেন, এবং ক্রিয়েটিভ দিক থেকে তো কিছু বলার নিয়ে নতুন করে সেই পুরস্কার হাতে পাওয়া তো একটা বিরাট ব্যাপার, সম্মানের ব্যাপার। তো যারা আমাকে ইনভাইট করেছেন, যেরকম তুমি, নূপুর, যেরকম রুদ্র পলাশ, তাদের আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। কতটা যোগ্য বলতে পারবো না, কিন্তু পুরস্কার পেতে তো সবসময় ভালো লাগে, তো অফকোর্স আজকেও ভালো লাগছে আমার। উনি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, সেটা আমাদের প্রত্যেকের গর্ব। এবং ওনার নামাঙ্কিত একটা অনুষ্ঠান হচ্ছে, এবং ওনার ডিফারেন্ট প্রজেক্টের ওপর নৃত্যনাট্য হচ্ছে, এবং তার একটি ইম্পর্টেন্ট গল্প, মানে আমার খুব প্রিয় একটি প্রজেক্ট যেটা হচ্ছে চোখের বালি, তাতে আমি মহেন্দ্র চরিত্রটা করছি। এটা আমার কাছে একটা খুব গৌরবের বিষয়। মানে ডেফিনেটলি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর ডিফারেন্ট প্রজেক্টে কাজ করি, কিন্তু এটাতে ভালো লাগার পাশাপাশি একটা গর্ব অনুভব করছি, যে মানে একটা লিটারালি আই এম থ্রিল্ড। এবং এখানে কিনা ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছেন, তার প্রজেক্টে যারা যারা কাজ করেছেন, মমতা শঙ্কর থেকে শুরু করে আরো অনেকেই আসছেন, এবং তাদের সামনে আমি পারফর্ম করছি, এটা মানে সত্যিকারে আমার কাছে খুব একটা গর্বের বিষয়, এবং এর জন্য আমি ধন্যবাদ জানাবো। খুব ভালো লাগছে, এত গুণী মানুষ চারিদিকে। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি কি সত্যি যোগ্য এটার, বাট ডেফিনেটলি মেঘ যখন ডিসাইড করেছে, তো তাহলে সত্যিই আমি হয়তো যোগ্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। আর অল দ্য বেস্ট মেঘ, এত সুন্দর একটি অ্যাওয়ার্ড, সাথে এত সুন্দর পারফরমেন্স, এত মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই সিচুয়েশনের মধ্যে সবাইকে ভালো রাখার জন্য থ্যাংক ইউ। আমি ঋতুরঙ্গ এবং রুদ্র পলাশ, যাদের যৌথ প্রযোজনা, তাদের দুজনকেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো, যে তারা ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে এমন একটা দিন অনুষ্ঠান করেছেন, যেটা 3rd সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। আমি 10 বছর ধরে করি ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে। আর ঋতুপর্ণ ঘোষ ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল মেসেজ অফ আওয়ার কমিউনিটি। সো আই থিঙ্ক যে আমাদের দিস ইজ আ টাইম টু কাম আউট ফর, মানে প্রত্যেকটা মানুষজনের জন্য এই সময়টা খুব কাম আউট হওয়ার একটা সময়। তো সেই জায়গা থেকে 10 বছরের পরিশ্রম, এবং আজকে আমি পাশে পেয়েছি অলোক ফাউন্ডেশনকে, যারা আমার পাশে আছেন, বন্ধু আকাশাকে যারা আমার পাশে আছেন, টুডে স্টোরি, এবং প্রত্যেকটা মানুষজন। তো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল, মানে ভেরি মাচ গ্রেটফুল যে আমি সবাইকে আমার সাথে আনতে পেরেছি, সব মানুষজনদের আনতে পেরেছি। তো আমি চাই যে ভীষণ রকমভাবে যে এই ট্রান্সজেন্ডারদের জন্য আরও কিছু জায়গা খুলে যাক, তাদের দরজাগুলো খুলুক, নট অনলি ফর শুধুমাত্র যে তারা পড়াশোনা করছে বা কিছু কাজ করছে এরকম নয়। মানুষের প্রচুর ভ্রান্ত ধারণা যে তারা শুধু সিগনালে দাঁড়ায়, কেন এই ধারণাটা হবে কেন? সিগন্যাল ছাড়াও আমাদের একটা আলাদা অস্তিত্ব আছে। আমি একজন নিজে আইনজীবী, আমি একজন নৃত্যশিল্পী, কেউ আছে ভালো ফ্যাশন ডিজাইনার, কেউ আছে খুব ভালো স্কুল শিক্ষিকা, কেউ আছে অভিনেত্রী, কেউ আছে আরো মানে ভালো, তারা কোনো রকম কোনো এনজিওতে কাজ করছে। তো এই যে প্রত্যেকটা জায়গা, কেউ মেকআপ আর্টিস্ট, তো এই জায়গাগুলোকে আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে তাদের জন্য কাজ হওয়া উচিত। এবং ট্রান্সজেন্ডার শিল্পীদের তাদের কিন্তু আলাদা করে একটা সম্মান দেওয়া উচিত। সমাজের ক্ষেত্রে সেই বন্ধনটা, সেই বাঁধার জায়গাটা কিন্তু খুলে দেওয়া উচিত।